হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে বৃহস্পতিবার। তো কালকে তোমার ভিডিওতে বলছিলামই যে আমি একটু পুজো দেবো ঠিকঠাক করে গুছিয়ে। কালকে থেকেই গোছাচ্ছি, গোছানো আর শেষ হচ্ছে না। তো অনেক সব কিছুই তো ধুলো নোংরা পড়েছিল, তো পুজো দেবো বলে সমস্ত কিছু পরিষ্কার করেছি। ঠাকুর আসনটাও পরিষ্কার করেছি। জানোই তো আমার ঘর বাড়ি ভাঙা হয়েছিল, তো ওই জন্যই আর কি ঠিকঠাক করে পুজো দিতে পারতাম না। পুজো দিতে পারতাম না বলতে পুজো দিতাম, কিন্তু সেইভাবে দিতে পারতাম না, মানে কোনো রকম একটু ঠাকুরকে সেবা দিতাম আর কি। তো যাই হোক, এই আজকে বৃহস্পতিবারে একটু গুছিয়ে নিয়েছি। আর এই ঠাকুর আসনটা তৈরি করেছে আমার মেসো, আর আমার একটা দাদা বাড়িতে বসেই তৈরি করে দিয়েছে আমাকে ঠাকুর আসন, মানে ঠাকুর ঘর অনুযায়ী। আমার ঠাকুর ঘরটা যেহেতু একটু লম্বা মতো, তো সেই হিসাবেই তৈরি করেছি। তো আর এইটা দেখো গোপালের আসন, ওইটা আমার যা দিয়েছিল। কিন্তু গোপাল নেই, গোপাল হচ্ছে আমার বাপের বাড়িতে, যেহেতু ঘর বাড়ি ভাঙা হয়েছে। তো গোপালকে তো জানোই সবসময় ঠিকঠাক করে সেবা দিতে হয়, তো সেই জন্য গোপাল ওখানেই রয়েছে। আর এই তো এটা দেখো, দুটো শঙ্খ, আমার একটা জল শঙ্খ আর একটা দক্ষিণাবর্ত শঙ্খ। এটা আমি গতবার শ্যামনগর থেকে কিনেছিলাম। তো এটা আমার একটা শখ ছিল, মানে অনেক দিন ধরেই কিনবো ভাবছিলাম, তো এটা নিয়েছি। তারপরে ফুলগুলো একটু বেছে নিয়েছিলাম, তুলসী পাতা গোপালের দিতে হয়, কিন্তু আমি মানে গোপালকে খেতে দেই নেই, তাও কি হয়েছে ওই নাম করে দেই, যেহেতু খারাপ লাগে না দিলে। আর এই দুব্বগুলো বেছে নিচ্ছিলাম, আর মেয়েকে বলছিলাম, শোনা দুব্ব 3টে ঘাস মানে 3টে পাতা থাকলে তবেই সেটা পুজোর উপযুক্ত হয় আর কি। তো ফল দিয়েই পুজো দিয়েছি, আর ঘরে মিষ্টি দিয়ে। যাই হোক, এই তো। তো ঠাকুর আসনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আমার ঠাকুর আসনটা কেমন লাগলো। আসলে ওই শোকেসের মতো যে কাজগুলো দেখতে পাচ্ছ না, ওগুলো ঠিক করার ইচ্ছা আমার ছিল না। আমার একটু পাল্লা টাইপের করার ইচ্ছে ছিল, কিন্তু মানে জায়গা অনুযায়ী প্যাসেজ ছিল না বলে করতে পারিনি। আর প্রথম কথা, আর দ্বিতীয় কথা হচ্ছে পাল্লা করতে গেলে একটু বাজেটটাও বেশি লাগতো, যেহেতু আমরা মধ্যবিত্ত, বুঝতেই পারছো, সব কিছুই বাজেটটাও মাথায় রাখতে হয়। তো ঠাকুরকে একটু চন্দন পরিয়ে দিচ্ছিলাম। তারপরে এই তো সব ঠাকুরকে লোকনাথ বাবাকে একটু বেলপাতা দিলাম। লোকনাথ বাবা বেলপাতা খুব পছন্দের, ও যেটুকু যা জানি সেটুকু করছি। আর এই প্রদীপটা দেখো কি সুন্দর না, প্রদীপটা আমি গতবার কিনেছিলাম। আমার বড় প্রদীপ রয়েছে দুটো আমার শাশুড়ি, কিন্তু আমার এই ছোটো প্রদীপগুলো ভীষণ ভালো লাগে। আরতি করতে সুবিধা, সব কিছু সুবিধা আমার, মানে পার্সোনালি ভালো লাগে, জানি না। তো যাই হোক, একটু বড় ঠাকুরকে জল দিয়ে আসি, ওই জন্যই রেডি হচ্ছিলাম। দিয়ে এসে তারপরে পুজোটা করব। বড় ঠাকুরকে নাকি জলটা আগে দিতে হয়, তারপরেই নাকি পুজো শুরু করতে হয়। এটা আমি অনেকের কাছেই শুনেছি, শোনা কথা, তাই জন্য আমিও করি। তো আমি একটু গুছিয়ে কাজ করতেই পছন্দ করি সারা জীবনই। যখন আমার মানে আগে যে ছোট ছিল তখনও এভাবেই করতাম, আর এখন একটু ভগবান হয়েছে বা দিয়েছে, যাই হোক। তো সেই এখনও সেইভাবেই করার চেষ্টা করি। তো এই তো এক এক করে সব গুছিয়ে নিচ্ছি। আর এই যে করবী ফুলটা দেখছো, এটা আমার গাছে ফুটেছে বাড়িতেই। তো করবী ফুল নাকি মা লক্ষ্মীর খুব পছন্দের ফুল, তো ওইটাই মায়ের ঘটে আমি দিলাম। আর ফুল তো বাজার দিয়ে কিনে এনেছে, তো ওগুলো সব দিয়ে দিচ্ছিলাম সব ঠাকুরকে। যে যে ফুলটা পছন্দ করে সেই অনুযায়ী দেওয়ার চেষ্টা করি। তো এই তো ঘণ্টা, তারপরে শাক, সব কিছুতেই ফুল দিতে হয়, কারণ তাদেরকেও পুজো করতে হয়, যেহেতু তাদেরকে আমরা বাজাই। তো সেই হিসাব করে এটা দেখেছি আমার ঠাকুমাকে, এখন সত্য মিথ্যা জানি না। আবার এটা আমি অত অভিজ্ঞ নই, অত কিছু জানি না, তবে যেটুকু জানি সেটুকু, মানে যেটুকু শুনেছি বড়দের কাছ থেকে সেটুকুই করি। দেখো, তারপরে দক্ষিণাবর্ত শঙ্খে নাকি স্বস্তিক চিহ্ন বা না আঁকলেও 3টে ফোঁটা, যাই হোক সিঁদুরের ফোঁটা দিতে হয়। তো পাঁচালিটাও একটু পরে নিলাম, পরে নিয়ে নমস্কার করে মা লক্ষ্মীকে একটু আরতি করে নিলাম। ঘণ্টা আমি বাজাই না, এমনি শঙ্খ দিয়ে প্রদীপ দিয়ে আরতি করে নিয়েছি। বৃহস্পতিবার ঘণ্টা বাজাই না, অন্য দিন বাজাই, বৃহস্পতিবার দিনটা। তারপরে দেখো, তোমাদের একটু দেখাচ্ছিলাম, পুরোটা করা হয়ে গেছে। সাইডে একটা পাখা লাগিয়েছি, আর গোল্ডেন কালারের, চেরি কালারের মধ্যে গোল্ডেন দিয়ে আমি এই ডিজাইনটা করেছি দেওয়ালে। তো অবশ্যই জানিও কেমন লাগলো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আর আমার